আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, বলেছিলাম আগের দিন যে পুকুরে মেশিন নামবে। তো মেশিনটা চলে এসেছিল সকালের দিকে, খুবই সকালের দিকে চলে এসেছিল, মাঠ থেকেই এসেছিল। তো মেশিন চলতে চলতে পানির যে মেশিনটা ওটা বন্ধ হয়ে গিয়েছিল, তো রাত্রে আর চালাইনি। সকালেই যে আপনাদের ভাইয়া একটু চালিয়ে দিচ্ছিল, যে যেটুকু পানি আছে একটু যেমন পড়ে যায়, মানে ওতে যা মাছগুলো আছে ধরা হয়ে যাবে। তো ওই দিক থেকে মেশিন কাজ চালু করে দিয়েছে, আর আমি ওইদিকে রান্নাবাড়া করছিলাম, আর একটু একটু করে বৃষ্টিও হচ্ছিল। তো একবার করে আসছিলাম, তো ভাইয়াটাকে ডাকতে আসছিলাম যে এবার নাস্তা খেয়ে নিবে। তো কাজ করতে করতে প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল। আর এখানে রান্না বাড়ারও ব্যবস্থা চলছিল, যেহেতু ভাইয়াটা খাবে তো সেই জন্যই রান্না করব ওনার জন্যেই, আমরাও সবাই খাবো। তো স্পেশালি ওনার জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, যেহেতু তাড়াতাড়ি খাবে। তো এদিকে আমি নাস্তা ওনাকে দিয়ে দিয়েছিলাম, ঘুগনি করেছিলাম, পরোটা করেছিলাম। তো খাইয়ে সবাই আমরাও খেয়ে নিয়েছি। এদিকে একটা একটা করে রান্না করে নিচ্ছিলাম, মাছ রান্না করে নিচ্ছিলাম, মুরগির মাংসও করব ভাবছিলাম। সব কিছু বার করে রেখেছি, অতগুলো রান্না করতে তো একটু সময় লাগবে, তো সেই জন্য সময় ধরে ধরে করছিলাম। একবার করে ওদিকে হচ্ছে যে দেখতে যাওয়ারও ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্য একবার করে রান্না করতে করতেই আমি গ্যাসটা অফ করে দিয়ে ওইদিকে যে দেখছিলাম। তো পানি অনেকটা কমে গিয়েছে। তো ভাবিদের সবাই, মেয়েরা, ভাবি, আমার মেয়েও সবাই এই যে মাছ ধরতে নেমে গিয়েছে, যেহেতু অনেকটাই মাছ আছে। তো পানি এখনও ফেলা হয়নি, মেশিনটা শুধু বন্ধ হয়ে যাচ্ছে, কাদা উঠে যাচ্ছিল বলে। তো গিয়েছিলাম, দেখছিলাম যে ওরা মাছ ধরছিল, আর অনেকটাও বাগানে মাটি তোলা হয়ে গেছে, আর অনেক গাছ হচ্ছে যে তুলে সাইডে রাখতে হয়েছে, যেহেতু মেশিন উপর থেকে যাতায়াতটা হবে না। আমাদের যে পুরাতন পুকুর ছিল আমাদের সাইডের দিকটা, সেটা আমরা ভরাট করছিলাম, তো সেই জন্য অনেকটা মাটি লাগছিল। তো এত মাটি লাগবে আমি আপনাদের ভাইয়া কখনোই ভাবনা চিন্তা করিনি। আমরা মনে করেছিলাম যে কমই হয়তো হয়ে যাবে, কিন্তু অনেক মাটি লাগছিল। পুকুর আমাদের ডবল করতে হয়েছে আস্তে আস্তে করে। এই যে পুকুরটা অনেকটাই কাটানো হয়ে গেছে, পুকুরে মেশিন পুরো নেমে গিয়েছিল। তো ওই দিকটা পানি বলে একটু রেখে মাটি তো কেটেছে, যেহেতু পানিতে পুরোটা ভরাট হয়ে যাবে। আর মেয়েরা এই যে মাছ ধরে ওরা এত আনন্দ, খেলা করছে কাদামাটিতে। আমার মেয়ে তো এরকম কখনোই করেনি, এবারে প্রথম। ও প্রচুর আনন্দ করছে, আমাকেও ডাকছিল। আমি রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়ে এসেছি ওদের ভিডিও করব বলে, যে ওরা এরকম করতেছে, আমাকেও ডাকছিল। আমি বলছি না, আমার এমনি শরীর খুবই অসুস্থ, গলাও ব্যথা, সর্দি, আমি যদি আবার কাদা পানিতে নামি শরীর আরও বেশি অসুস্থ হয়ে যাবে, সেই ভয়েই নাবিনি। তো আসতে দেখছিলাম যে পাড়গুলোকে আরও একটু উঁচু করে বাঁধা হচ্ছে, যেহেতু আমাদের আগের বছর পুরো ডুবে আমার অনেক গাছপালা নষ্ট হয়ে গেছিলো, আর পুকুরে অনেক টাকার মাছও ছেড়েছিলাম, অনেক বাড়িও গেছে। তো সেই জন্য একটু উঁচু করে করার ইচ্ছা ছিল, তো সেইভাবেই করা হচ্ছে। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির দিনে যেহেতু করা হচ্ছে, আমরা অনেক আগে থেকেই বলেছিলাম। তো যেই দাদাটা করবে, ওদের মেশিন ফাঁকা ছিল না বলে করছিল না, এখন করছে। দেখা যাক কতটা কিভাবে হয়, আল্লাহ তাআলা সাথ দিলে সবটাই ঠিক হবে। এই যে এখানে সব গাছ, আমার অনেক গাছ, মানে অর্ধেক গাছ প্রায় এখানে তুলে সাইডে ক্রেন মেশিনই রেখেছে। তো বর্ষার দিনে আবার ওগুলো লাগিয়ে দেবে, তো ধরে যাবে। আমি বলছি গাছগুলো সেরকমভাবে নষ্ট হবে না, সব গাছই ধরে যাবে। আর এখানে এই যে অনেক মাছ ধরেছে, অনেক রকমের, মুরালা আছে, পুঁটি, চাঁদা এগুলো আছে, বাটা আছে, তারপরে হচ্ছে যে অনেক রকমের পেকাল মাছ আছে, আরও আমি এত নামই জানিনি, অনেক রকমের মাছ ধরে নিয়ে আসছে। ভাবিদের মেয়েরা খুব সুন্দর করে ওরা ছাঁকনি জাল দিয়ে ধরে নিয়ে আসছে। ছাঁকনি জালটা ছিল না, আমাদের খিয়ে জাল ছিল, তো ছাঁকনি জালটা আবার কিনতে পাঠিয়েছিলাম, যে এই মাছগুলো ধরতে সুবিধা হবে। তো অনেক মাছ নিয়ে আসছে, আমি এত তো মাছ বাছতে পারবো নি, এইভাবেই গোটা মাছ ওদেরকেও দিয়ে দেব, যে ওরাও বেছে নেবে। আর আমরা যতটা রাখবো ততটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমি একদিনে বাছতে পারবো না, অনেক অসুবিধা হবে। তো সব রকমের মিক্স মাছ আছে। এই মাছগুলো কিন্তু টাটকা মাছ, একদম এক্ষুনি ধরা হয়েছিল। তো আমার তো দেখতে খুবই ভালো লাগছিল, মাছ খেতেও খুব ভালো লাগে। সবসময়ই বলি যে মাছ পরিষ্কার করতে খুবই কষ্ট হয়, খেতে মজা লাগলেও। তো মাছগুলোকে ভালো করে পরিষ্কার পানিতে 2-3 বার ধুয়ে নেব, যেহেতু কাদা পানিতে ধরে এনেছে।
তো সেই জন্যই কাদা কাদা কালো কালো লাগছে। ফ্রেশ পানিতে ভালো করে 2-3 বার ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো অনেকগুলোই মাছ ওরা যতটা ধরেছে অনেকটাই ধরেছে, যেহেতু পানিটা এখনও অনেকটাই আছে, কমেনি, তো সেই জন্য এতগুলোই পেয়েছে, নাহলে আরও অনেক পেত। কই, শোল এগুলো ধরা খুব একটা যায়নি, এই বাটা মাছ এইগুলোই ধরা গেছে, বাটা, পুঁটি আর বললাম মুরালা, ছোট ছোট দেশি মুরালা মাছ, সেগুলোই ধরা হয়েছে। তো এইগুলোকে হচ্ছে যে আমি এখন বাজবো নি, পরে বাজবো বসে। এখন হচ্ছে যে ভাইয়াটাকে খেতে দেব বলে ডেকে নিয়েছিলাম, তো উনি হাত পা ধুচ্ছিল, আমি এখানে খাবার রেডি করেছি। একটা হচ্ছে যে আগের মাছ ছিল, ওটা ফ্রিজে ছিল, আমার শাশুড়ি পাঠিয়েছিল, গরই মাছ করে, মুরালা মাছ করে, আর চিংড়ি মাছটা কিনেছিলাম, ওটাই একসাথে মিক্স করে রান্না করে নিয়েছি। এদিকে মোচা, বিচে কলার মোচা আলু দিয়ে ভাজা করেছিলাম। এখানে হচ্ছে যে বিচে কলা রান্না করেছিলাম আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে। আর এই যে মুরগির মাংস আলু দিয়ে লাল লাল করে ঝোল বানিয়েছিলাম। ভাইয়াটা হিন্দুদের, ওই জন্য গরুর মাংস রান্না করিনি, ওনার জন্যেই মুরগির মাংস বিশেষ করে রান্না করেছিলাম। আর এখানে ওনার জন্যেই প্রথমে ওনাকে খেতে দিয়ে দেবো, তো আম কেটে নিয়েছিলাম একটা, যেহেতু উনি একটার সময় খেয়ে নেবে, ডেকে নিয়েছিলাম। যেহেতু কাদা থেকে হচ্ছে যে আসছে, অনেকই কাদা হয়ে গেছে হাতে পায়ে, তো ভালো করে পরিষ্কার করে আমাদের বাইরেটার কলে ধুয়ে নিচ্ছিল। তো আপনাদের ভাইয়াকে বললাম যে এই সময় গোসল সেরে নাও, নামাজ পড়ে নাও, যেহেতু আপনাদের ভাইয়াও সব সময়ই বাগানে রয়েছে, থাকতেই হচ্ছে, কোন দিকটা কি করবে সেভাবে তো কাজ তো ভালো করে বুঝিয়ে বলে দিতে হবে। আগের বারে একটু ভুলভাল কাজ করে দিয়েছিল, অনেক জায়গা আমাদের সাইটে পড়ে রয়ে গেছে, সেভাবে মাটি ফেলা হয়নি ঠিকঠাকভাবে। তো এই যে খেয়ে দিয়ে ভাইয়াটা যে আবার কাজে লেগে গিয়েছিল, তো এই যে পুকুরে সামান্য একটু একটু করে মাটি ফেলছে, পুকুরে অনেক মাটি লাগছে, যেহেতু পুকুর কাদা আছে, নিচে পাঁক আসে, তো মাটি যত ফেলছে গেঁড়ে যাচ্ছে, তার উপরে যদি মেশিন চলাফেরা করছে তো আরও নিচে নেমে যাচ্ছে। তো একটু একটু করে এইভাবেই ফেলছে, দেখা যাক, আর একদিন বলছে লাগবে, আর একদিন হলে হয়তো কাজটা কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যার দিক প্রায় হয়েও আসছিল, আর বৃষ্টি হচ্ছিল, থেকে থেকে বৃষ্টি হচ্ছিল, আমি একটু একটু ভিডিও করছিলাম। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে আবার সন্ধ্যার একটু আগে আবার ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছিল, তো সন্ধ্যা পর্যন্তই কাজ করছিল, বাকি কাজটা কাল করবে। আবার আপনাদের সাথে অন্য ভিডিওয় দেখা হবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।